আজকে সকাল দিয়ে ওয়েদারটা প্রচণ্ড ভালো, দেখতেই পাচ্ছ কেমন একটা ফগি মানে একটা উইন্টার ওয়েদার হয়ে রয়েছে, ঠান্ডা ঠান্ডা। তো যাই হোক, একটু পরে রিনির বার্থডে কেক কাটতে যাব বিকেলের দিকে। তো কেক ফেক কাটার পরে আজকে রিনির যেহেতু হবে না, আজকে রিনির দিদি জামাইবাবু এসছে আমেরিকা থেকে, তো তাই আজকে আমরা চারজনেই একটা ছোট করে নাইট স্টে করবো, দেখতে থাকো। হেলবি না Happy birthday to you, happy birthday to you, happy birthday dear Rini, happy birthday to you. তো তোমরা তো সবাই জানোই যে আফটার কেক কাটিং এই মেকআপটা হচ্ছে আমাদের ম্যান্ডেট মেকআপ। একটু ঝেড়ে নে, একটু নেচে নে রিনি, একটু নেচে নে, হ্যাঁ একটু নাচ, একটু নাচ রিনি। টাটা মোহর, টাটা টাটা টাটা। তো রিনির বার্থডে হয়ে গেল, তো তারপরে সন্ধ্যাবেলা আমরা চারজনে বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি, কি করার জন্য যাচ্ছি, চলো দেখতে থাকো। এটা রাস্তাঘাটে হাঁটতে পারে না, হোঁচট খাচ্ছে 14 বার। এরকম একটা হাদা মার্কা জুতো পরে এসছে। এই জুতোটা দেখি, এই জুতোটা পরে আমার বাবা ময়লা ফেলতে যায়। ময়লা ফেলতে যায়, ওকে কোনোদিন ফেলে রেখে চলে আসে, ময়লা ভেবে তোকেও ফেলে দিয়ে চলে আসবে। ইউ শাট আপ, হাঁটতে পারে না, কিছু না, এইটুকু রাস্তা হাঁটবে, তার জন্য একেবারে ওই তো বউ যাচ্ছে বাইকে করে। এই দেখো বিয়ে বিয়ে বিয়ে, দেখো বিয়ে, বউ দেখে নাও, এই দেখো এই দেখো এই দেখো। আমরা যেতে যেতে বউবর পেয়ে গেছি, আমরা বউবর পেয়ে গেছি, বাইকে করে শ্বশুর বাড়ি যাচ্ছে। ভেরি গুড, চলো আমরা খাবার কিনতে যাচ্ছি। রাস্তার অবস্থা খুবই খারাপ গাইস, আর বুলি খুবই স্ট্রাগল করছে, আমার বুলিকে দেখে খুবই কষ্ট হচ্ছে। এই যে হাত ধরে নিয়েছে আমার, কারণ ও পড়ে যাচ্ছে বারবার। যাই হোক, রাস্তার অবস্থাটা খুবই খারাপ, বাট তাও আমরা এগিয়ে যাচ্ছি। আমরা সন্ধ্যেবেলা স্ন্যাক্স কিনতে যাচ্ছি, আর তাও 7 সমুদ্র 13 নদী পার করে। এমন কিছু দূর নয় বুলি, বহুত দূর, এমন কিছু বাসে এলে 20 টাকা ভাড়া হতো। ননসেন্স। ইস, কি সব তোমাদেরকে ভুল বোঝাচ্ছে এই মেয়েটা। বাট চলো বাবা, হোয়াট আর রাস্তা ম্যান। ঠিক আছে, না পেলে আমাদের দিয়ে দিতি। দেখো গাইস, করে না ঝগড়া করে নে। কানের কাছে এসে বিপ শব্দ বলছে, বিপ শব্দ বলছে, বিপ শব্দ। এদের মাথাটা ফুল খারাপ হয়ে গেছে, বুঝতে পারছি না। কেক কিনতে যাবে, চিকেন চলে কেক কিনতে। একজন খাবে একজন খাবে না, এই করছে। চায়ের দোকান থেকে বিস্কুট খাওয়া, তোকে বিস্কুট খাওয়া। আমাদের বুলি দিদি কত ভালো, দেখো সবাই, আমাদের বুলি দিদি ওকে একটা ফ্রাইড চিকেন খাওয়াচ্ছে। বাহ, যাই বাবা, এটা খা। ও ওটাটা আমি খাবে। তুই ওকে এটা ধরিয়ে দে না মুখের সামনে, ও কামড়ে কামড়ে খেয়ে নেবে। ছেড়ে দে, ও নিয়ে চলে যাবে। কেন নেবে? এ মা, আরে ওকে দিয়ে দে, ও নিয়ে চলে যাবে। ও ওর বাচ্চা কাচ্চা নিয়ে খাবে না, ও তো মা। ও অর্ধেক রেখে দিয়ে তারপর যাবে। হাত দিয়ে খাচ্ছে আবার। একটু নাচ, একটু নাচ, ড্যান পার্টি বাজছে তো, ডিস্টার্ব করিস না।
বলো ডিস্টার্বিং এলিমেন্ট। চিকেনটাকে সাফ করে দিয়েছে আমাদের উডবি মাম্মি নয়, ও মাম্মি হয়ে গেছে। আচ্ছা, তারপরে ও খেয়েছে। ছোট ছোট থাকতে পারে, আমি তো জানি না রে, আমার কাছে তো নেই এরকম একটা। আর নেই, আর কিছু নেই, কি খাবি আর? সব একদম চেটে পুটে সাফ করে দিচ্ছে ও। ওটা নোংরা, মাটিটা নোংরা। তো অরুণ আইসক্রিম দেখে আমরা সবাই মিলে লিটারেলি ঝাঁপিয়ে পড়েছিলাম এই দোকানে এসে। মানে অরুণ আইসক্রিম থেকে সবাই এত খুশি হয়ে গেছে যে যাওয়ার চিকেন কিনে যাওয়ার পথে সবাই একটা করে দেখো 10 টাকার অরুণ আইসক্রিম কিনে খেতে বসে গেছি আমরা। প্লাস বাড়ির জন্য নিয়ে গেছি কিছু কিছু। এদি সরে যা। আর এই মেয়েটা এখনো খুঁজে উঠতে পারিনি, কোনটা নেবে বুঝতে পারছে না, খুঁজেই যাচ্ছে। চলে এসেছি, এই যে কফি বানাচ্ছে আমাদের মিস গার্গি, কফি স্পেশালিস্ট। আর আমরা তো এই যে আমাদের কফি রেডি হচ্ছে, গার্গি নাড়িয়ে নাড়িয়ে তৈরি করছে কফি। কফিটা কিভাবে তৈরি করে? ওই যে আমাদের কফি, এই আমাদের চিকেন, আমরা সবাই বসে পড়েছি। হ্যাঁ, এরপরের আইটেমটা আরো আছে, এটা ছোটখাটো আইটেম। জোয়ান নিয়ে যাচ্ছে, এই যে নিচে ফেলে দিল। হাত দিয়ে টান, দু হাত দিয়ে কৌটোটা ধরার মতো নয়। এই একটা ঢ্যাপস মেয়ে হয়েছে তো। দেখো 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 দেখো, আর দেবো না, অনেক নষ্ট করেছি সব। আরে এইটুকুতে এনাফ, বুলি অনেক আছে। দেখি ডালতে পারি গো। এ মা, এটা এটা অনেক বুলি, প্লিজ। আর এরকম করে তুই বাড়িতে গিয়ে ভেজে নিবি। চ দেখো কাকিমা, না মা আজকে দিলে আমার কাছে চলে। সো এখানে আমাদের মাংসটা ধোয়া হয়ে গেছে পরিষ্কার করে, একদম কোনো নোংরা নেই। এখানে পেঁয়াজ এইটুকু আমি কেটেছি, বাকিটা বুলি কাটছে বসে। এখন বাজে হচ্ছে অনেক 10টা বাজে না রে, 10টা বেজে গেছে, 10টা বেজে গেছে। এখন আমাদের রান্না শুরু হচ্ছে, হয়নি এখন, এখন অনেক দেরি। চলো, তো আজকে আমাদের হঠাৎ করেই প্ল্যান হলো নাইট স্টে করার, সেই জন্য আমরা ভাবলাম এই এত সুন্দর ওয়েদারে গাড়ি খুব বকছে। ইয়েস, হাই গাইস, আমার চোখটা জ্বলছে, এত পেঁয়াজ কেটেছে। খুব সুন্দর ওয়েদারে আমরা নাইট স্টে করছি, আর চিকেন কষা হচ্ছে, স্যালাডের পেঁয়াজ কাটা হচ্ছে, এই সরি শসা কাটা হচ্ছে, পেঁয়াজ মেয়েটা কেটে দিয়েছে, শসা কাটা হচ্ছে। আর এদিকে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেওয়া হয়েছে, এটা কিন্তু খুব ফাটবে, ওই জন্যই তো ফাটিয়ে দিচ্ছি। পেঁয়াজ ভাজা চলছে, চোখ থেকে জল বেরোচ্ছে ভাজে। তো আমরা পেঁয়াজটা ভেজে নিয়ে মাংসটা দিয়ে দিয়েছি, দিয়ে ওটাকে ভালো করে কষানোর জন্য দেখতেই পাচ্ছি ইন্ডাকশানে রান্না করছি, তো খুন্তি আমাকে নাড়িয়ে যেতেই হবে। তো সেটাই করছিলাম, নয়তো নিচে লেগে যেতে পারে। চিকেন কেলেঙ্কারি উঠছে না, কষানোর জন্য এখানে ঢাকা চাপা দেওয়া হয়েছিল, কিন্তু আর এই বাটিটা উঠছে না ইন্ডাকশনের এখান থেকে। ব্লক করতে বলা হয়, করে না। অনেক চেষ্টা চলছে, আমাদের মনে হচ্ছে এই অবস্থাতেই চিকেন উল্টে দিতে হবে। এই ধারণ খুন্তি ইয়েটা। One eternity later. হয়ে গেছে, ফাইনালি খোলা গেছে। চিকেন সোয়াবিনও দেওয়া হয়েছে, একটু সোয়াবিন খুঁজে দেখাও ভাই সোয়াবিন এটা নয়, এই তো ও আচ্ছা, এই যে সরি গাইস, এই যে সোয়াবিন চিকেন, আমাদের সোয়া চিকেন রেডি। ডবল প্রোটিন ভালো হয়েছে চিকেনটা খেতে। এরা কি রান্না হয়নি এখনো, এ পরোটা নিয়ে ঝোল নিয়ে নিল। করছিলাম বদনাম করছিলাম, আমি খাবো না তোরা হে ভগবান, হে মা, খারাপ না ভালো, এটা কি করছিস? খাইনি তো এখন। এবার লঙ্কা দিয়ে দিচ্ছে। এবার ভালো হয়েছে। টেস্ট আসছে, ওটা কিসের টেস্ট আসছে? ওটা কিন্তু নুন বেশি। আরে এটা পরোটাটা নুন হতে পারে, আমরা নুন খাই। যেমনিতে নুন হয়েছে, লাস্টে বহুত নুন দিয়ে দাও। ও হেভি টেস্ট আসছে। তোরা এরকম করছিস কেন? গাইস
দাঁড়া গরম। এবার মেয়েটা তুলে দে। ও ভালো হতো। নাইস, আমাদের হঠাৎ করে রান্নাটা ভালো হয়ে গেল। আমাকে একটু দে, নিজেরা তো গিলে মরছে। ভাই মেয়েটা তুই খেয়েছিস? রিভিউ দাও, কেমন হয়েছে? চলে যাবে, চলে যাবে হচ্ছে। কি শ্বশুর বাড়ি গিয়ে এরকম দৌড়াবে। মাকে চিকেন দিয়েছি খেতে, এই দেখো গাইস। আমাদের পরিবেশন শুরু হয়ে গেছে খাওয়া দাওয়ার। আমাকে একটা দিবে। চিকেনটা দেখতেই পাচ্ছ, একদম লজিজ হয়েছে, হয়ে লজিজ। গেছে তো তোলা? পরে আবার তুই ছেড়ে দে চাই। সবাই রেগে যাচ্ছে। এই তো আমার ভাত, ওদের সবার রুটি, বিকজ আমি রাতে ভাতই খাই। আলুগুলো সেদ্ধ ওর আছে আলুর পরোটা, যেটা আমি পরে রাত্রেবেলা, মানে আমি ভাত খাওয়ার পরে একটা খাবো। আর ওর আছে রুটি, ওরও রুটি। না সয়াবিন ছিল, মিশিয়ে দেওয়া হয়েছে। ও হ্যাঁ, আচ্ছা, আমাদের তো আবার সোয়া চিকেন হয়েছে। এটা বলে একটু ডিম দিলে আর আর প্রয়োজন নেই, হয়ে গেছে খাওয়া। আমি সবে এইটুকু খেয়েছি, এখনো মাংস নিয়ে বসে রয়েছি আমি। গুলি চলছে, পূজা একটা রুটি ফেলে দিল, যা মনে হচ্ছে সবাই মাংস চোদা। আর বাকি সোনার প্লেটে, আরে দাঁড়া না, প্লেটে কি সব ছড়িয়ে রেখে দিয়েছি। এখন বাজে 2:10। আই বডি বলি একটু মুখটা ওরম কর, দাঁড়া, এরম হচ্ছে না, এরকম কর, চোখটা উপরে কর। ওই একজন ভাতাক্কি আত্মা। হাই গাইস, এখন আমরা শুয়ে পড়েছি, ফাইনালি আমরা ঘুমিয়েছি। বলছি ফাইনালি তো এখন বাজে রাত 4:10। তো এখনো আমরা ঘুমাইনি, সবে শুয়েছি। আর এদিকে এদের অবস্থাটা জাস্ট দেখো। হাই গাইস, আমি শুইনি গাইস, আমাকে শুতে দিচ্ছে না। ও মাওবাদী গাইস, আমি বেঁকে গেছি গাইস। ও মাওবাদী গাইস। হয় না, বাজে ফোন কিছু হয় না। আমি না বেঁকে গেছি গাইস, ওই জন্য শুতেই পাচ্ছি না, আমাকে শুতে দিচ্ছে না। সেই টাটা গাইস, টাটা ভূতের মতন উঠে বসে টাটা রয়েছি। গাইস। তো যাই হোক গাইস, আজকের মতন এইটুকুই, আবার দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।